জয় জগন্নাথ। সবাই কেমন আছো? শুভ রথযাত্রা সবাইকে। তো আজকে আমি বাড়িতে নেই, তার জন্য মানে বাইরে থেকেও কিছু তো একটা করতে হবে। আমি রথ তো এখানে দেখতে পাচ্ছি না, তাই একটু খাজা বানিয়ে ভগবানের কাছে দিলাম। তো চলো আজকের আমি লাঞ্চ বানাই। ঠিক আছে, আজকে কোনো কিছু স্পেশাল কিছু নেই, নর্মালি আলু বিনসের ভাজা, আর এখানে ডাল সেদ্ধ করতে দিয়েছি, একটু ডাল করব আর ভাত। তো আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে টমেটো আর তেজপাতা লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি ছোঁকটা দেব। তো কড়াইতে শুকনো লঙ্কা দুটো কেটে দিয়ে দিয়েছি, ওটা ভাজা হবে। তারপরে আমি পাঁচফোড়নটা অ্যাড করব। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ওটা ভালোভাবে ভাজা হবে, কোনোটাই যদি কাঁচা থাকে তাহলে ভালো হয় না। তো দুটো ভাজা ভাজা হয়ে এসছে, তারপর আমি একটু দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে তারপর আমি পেঁয়াজটা দিয়ে ভাজবো। তো সবাই বলো রথের মেলায় তোমরা যাচ্ছ কি না? আমি প্রত্যেক বছর রথের মেলায় যাই যখন বাড়িতে থাকি। কারণ আমি বাড়িতে থাকলে মামা বাড়িতেই থাকি। রথের মেলাতে আমি সাধারণত মানে আমার বাড়িতে থাকি না, মামা বাড়িতেই থাকি। তো সেখানে রথের মেলা ভালোই হয়, আর মানে রথের মেলা ছোটোবেলার কথা মনে পড়ে যায় ওখানে থাকলে। যাই হোক, তো এখানে একটু তেল আমি আর একটু দিলাম, তেলটা একটু কম ছিল বলে। তো এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি ডালটা, টেম্পারেচারটা হাই থাকবে, তো এই সময় আমি ডালটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু ফোটাবো, বেশি নয়, ঠিক আছে। তারপর লবণটা একটু চেক করে ওটা আমি নামিয়ে নেব। তো তোমরা কে রথের মেলায় যাচ্ছ? নিশ্চয়ই যাবে, কেন যাবে না, যদি না বৃষ্টি হয়। তো ডালটা ছুঁক দেওয়া হয়ে গেল। এরপর আমি ভাবছি একটু ডিম ভাজবো। তো ওইদিকে বিনস আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি ভাতটা বসিয়ে দিয়েছি ওইদিকে। তো আমার যেহেতু দুটো ইন্ডাকশান, আমার মানে গ্যাসের মধ্যেই কাজ হয়, দুদিকেই কাজ হয়। তো এই বিনস আর আলুটা ভেজেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, ওতে আর আমি কিছু দিইনি। তো ডালটা হয়ে গেছে, ডালটা আমি এবার নামিয়ে নেব। এই দেখো, ডিম ভাজা, ভাত, বিনস আর ডাল। বাই।